7 বোন একই দিনে বধূ হয়েছিল। ছোট বোনদের বিয়ে শহরের ধনী পরিবারগুলোতে হয়েছিল, কিন্তু বড় বোন একজন সাধারণ গরিব শ্রমিককে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিল। বিয়ের দিন যখন শ্বশুরবাড়ির লোকেরা 3টি ট্র্যাক্টর নিয়ে পৌঁছালো, তখন বোনেরা তিরস্কার করে বলল, এটা কেমন গাড়ি জিজাজি, আমরা তো এমন মডেল কখনোই দেখিনি। কিন্তু বড় বোন চুপ ছিল, তার মুখে শুধু শান্তি ছিল। শ্বশুরবাড়িতে পৌঁছেই সে দেখল অসুস্থ বড় ভাই, মানসিকভাবে দুর্বল দ্বিতীয় ভাই, অসহায় মা এবং পক্ষাঘাতগ্রস্ত বাবা। বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। স্বামী ভয় পাচ্ছিল যে তার স্ত্রী হয়তো তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু সে হেসে বলল, বাড়ি ছোট কিন্তু পরিষ্কার, আমরা সবাই মিলে পরিশ্রম করলে সব ঠিক হয়ে যাবে। তার কথা শুনে শাশুড়ি বাড়ির চাবিগুলো তার হাতে তুলে দিলেন। সে ভেবেছিল এটি বিশ্বাসের প্রতীক। সে জানত না যে এই চাবিগুলোর পেছনে কোটি কোটি টাকার সম্পত্তির রহস্য লুকিয়ে আছে। পরের সকালে টেবিলে দারুণ নাস্তা সাজানো ছিল। বাড়ির লোকেরা ভয় পেয়ে গেল যে কোথাও রহস্য ফাঁস না হয়ে যায়, কিন্তু বউ বলল, এত কষ্ট কেন, আমি সাধারণ খাবারও খেতে পারি। কিছুদিন পরে স্বামীর সেক্রেটারি একটি ফাইল নিয়ে এলো, যেখানে হাজার কোটি টাকার লাভের রিপোর্ট ছিল। শাশুড়ি দ্রুত বললেন, এগুলো তো গ্রামের অফিসারদের কাগজ। স্বামী কাগজগুলোকে বাতিল কাগজ বলে উড়িয়ে দিল। বউয়ের হালকা সন্দেহ হয়েছিল, তবুও সে কিছু জিজ্ঞেস করেনি। সে নিজেই উপার্জন করতে বেরিয়ে পড়ল। যখন সে জিনিসপত্র বিক্রি শুরু করলো, স্বামী গোপনে নিজের লোকেদের দিয়ে সব মাল কিনিয়ে নিল। দোকান খালি হয়ে গেল। সে ভাবল মানুষগুলো খুব ভালো। একদিন সে হোটেলে চাকরি খুঁজতে গেল। সেখানে তার ছোট বোনের সঙ্গে দেখা হলো। বোন নিজের ধনী স্বামী নিয়ে অহংকার করছিল এবং বড় বোনকে ছোট করে দেখাচ্ছিল। ঠিক তখনই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হোটেলে ঢুকলো। সবাই সম্মান করে দাঁড়িয়ে গেল। বড় বোন জানতো না যে সেই লোকটি তার স্বামী ছিল। ছোট বোন অহংকারে বড় বোনকে সবার সামনে অপমান করলো এবং তার হাত থেকে বাড়ির চাবি ছিনিয়ে নিল। সে কাঁদতে কাঁদতে অনুরোধ করতে লাগলো। ঠিক তখনই একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে উঠল, আমার স্ত্রীকে ছোঁয়ার সাহস কিভাবে হলো? সবাই হতবাক হয়ে গেল। সেই বড় ব্যবসায়ী সামনে এগিয়ে এলো। সে নিজের স্ত্রীকে সহায়তা দিল এবং বলল, এখন সত্য বলার সময় এসে গেছে। তখন সবাই জানতে পারলো, যাকে তারা গরিব ভাবছিল সেই লোকটি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিল। আর